আচ্ছা ঠিক আছে, দেখ আমি মোটামুটি এখানে মেন মেন জিনিসগুলো লিখে দিয়েছি, ঠিক আছে। স্পারমাটোজেনেসিস, হ্যাঁ। তো এখান থেকে এখানে হচ্ছে মোট কথা হচ্ছে এটা যে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে, ঠিক আছে, যে স্পারমাটোগোনিয়া যেটা থাকে ইম্যাচিউর অবস্থায় থাকে সেটা ম্যাচিউর হচ্ছে। এখন এমনি সময় কম, ঠিক আছে, আমাদের টাইম কম এমনিতে থাকে, তো বেশি ভেবে বুঝে না করার থেকে আমার মনে হয় যে যেটা পরপর হয়েছে জাস্ট সিকোয়েন্সটা মনে রাখতে, দ্যাটস ইট, ঠিক আছে। পরীক্ষা কোয়েশ্চেন করেনি কথা, তো হাতে অত টাইম নেই বোঝা, তাই তো শর্টে বলছি। তো সেমিনিফেরাস টিউবিউলসের মধ্যে রেডিক সেলস থাকে আমাদের, ঠিক আছে। এবং রেডিক সেলসের মধ্যে থাকে কি থাকে, রেডিক সেলসের মধ্যে থাকে হচ্ছে ইম্যাচিউর স্পারমাটোগোনিয়া, যেটাকে আমরা মেল জার্ম সেলস বলেও থাকি অনেক সময়, ঠিক আছে। তো এইবারে মেল জার্ম সেলস কে স্পারমাটোগোনিয়া হচ্ছে ডিপ্লয়েড, 2n হয়, এখানে একটা স্পারমাটোগোনিয়া 2n হয়, ঠিক আছে। তো এবারে কি হয়, মাল্টিপ্লিকেশন ফেজ আছে এখানে। মাল্টিপ্লিকেশন ফেজ বলতে কি, এখানে 2nটা সিম্পলি মাইটোসিস হয়, মাইটোসিসে ডিভাইড হয়ে এরকম চারটে টোটাল কি হয়, প্রাইমারি স্পারমাটোসাইট বলে বা 1 ডিগ্রি স্পারমাটোসাইট তৈরি করে, চারটে। সেটাকে 2n, কারণ কি এখানে মাইটোসিস হয়েছে যেহেতু, ইকুয়েশনাল ডিভিশন হয় মাইটোসিসে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবারে এই মাইটোসিস হওয়ার পর প্রাইমারি স্পারমাটোসাইটটা মিওসিস 1 হয়ে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয়। এইবারে যে অবস্থাটা শুধু মাইটোসিস হলো সেটাকে আমরা মাল্টিপ্লিকেশন ফেজ বলবো শুধু। এবারে কি, মিওসিস 1 হয়ে যখন আমার সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হলো, প্রাইমারি স্পারমাটোসাইট থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেই ফেজটাকে বলবো আমরা গ্রোথ ফেজ। কি বলবো, গ্রোথ ফেজ। আচ্ছা, সেটা কি হলো, 2n থেকে n হয়ে গেল, ঠিক আছে। এইবারে আবার কি হলো, প্রাইমারি স্পারমাটোসাইট থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে আবার মিওসিস 2 হলো, মানে সেকেন্ড বার মিওসিস হলো। সেটা হলে আবার ওই n থেকে আবার nই হলো, কারণ কি মিওসিস 2 হচ্ছে সিমিলার টু দ্য মাইটোসিস, ওই n এর আর হাফ হয় না, ঠিক আছে। তো আবার n হলো। এবারে যে nটা বেরোলো আমার, সেটাকে আমরা বলবো স্পারমাটিস, মানে চারটে স্পারমাটিস তৈরি হলো একটা থেকে, মানে দুটো থেকে দুটো দুটো করে টোটাল চারটে হলো। বোঝা যাচ্ছে আমার কথাটা? আরেকবার রিপিট করি আমি, দেখ, সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে মিওসিস 2 হলো, মিওসিস 2 হওয়ার পর সেকেন্ডারি স্পারমাটোসাইট স্পারমাটিডস তৈরি করে। সেই স্পারমাটিডস গুলো যখন আবার ম্যাচিওর হয়, ম্যাচুরেশন হয়, কি হয়, যে স্পামের শেপ এঁকে দিয়েছি, স্পাম তৈরি হয়। এগুলোকে বলা স্পারমাটোজোয়া, এগুলোকে এখন বলা স্পারমাটোজোয়া, ঠিক আছে। এগুলো এখনো সার্টোলাইজ সেল থেকে কি করবে, নিউট্রিশন নেবে। আমরা কি জানি, সার্টোলাইজ সেল নিউট্রিশন প্রোভাইড করে, ঠিক আছে। এরা এখনো সার্টোলাইজ সেল থেকে নিউট্রিশন নেবে, ঠিক আছে, আরো ম্যাচিওর হবে। তো এই স্পারমাটিডস থেকে স্পারমাটোজোয়া, এই যে কনভার্টটা যে হচ্ছে এটা এখান থেকে এখানে, ঠিক আছে, এই কেসটাকে বলা হচ্ছে স্পারমিওজেনেসিস। এই ইনসিডেন্টটাকে বা এটাকে অনেকটা ম্যাচুরেশন ফেজও বলা হয়, বোঝা গেল। এই হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের স্পারমাটোজেনেসিস, ঠিক আছে। আবার প্রথম থেকে বুঝিয়েছি, লেডিক সেলস আছে সেমিনিফেরাস টিউবিউলসে, সেমিনিফেরাস টিউবিউলসে লেডিক সেলের মধ্যে ইম্যাচিউর স্পারমাটোগোনিয়া থাকে, যেটাকে বলা হয় মেল জার্ম সেলসও বলি আমরা। সেটা আবার কি হয়, মাইটোসিস হয়, মাইটোসিস হয়ে ক্রমাগত মাইটোসিস হতে হতে সেটা হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করে, ঠিক আছে। সেই প্রাইমারি স্পারমাটোসাইট থেকে মিওসিস 1 হয়ে সেটা আবার সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করে। একটা জিনিস মাথায় রাখবি, দুবার মিওসিস হয়, একবার মাইটোসিস হয় স্পারমাটোজেনেসিসে। একটা হচ্ছে মাইটোসিস প্রথমে, তারপরে মিওসিস 1, তারপরে মিওসিস 2। মিওসিস 1 মিওসিস 2 কখন হয়, প্রাইমারি স্পারমাটোসাইট থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হওয়ার সময় মিওসিস 1, সেকেন্ডারি থেকে আবার হচ্ছে স্পারমাটিডস তৈরি হওয়ার সময় মিওসিস 2 হয়, ঠিক আছে। সেই স্পারমাটিডস এর পর আবার সেটা ম্যাচিওর হয়ে সেটা তৈরি হচ্ছে স্পারমাটোজোয়া। এই ম্যাচুরেশনের এই প্রসেসটাকে বলা হয় স্পারমিওজেনেসিস, বলা বিনা স্পারমিওজেনেসিস, ঠিক আছে। আর এইটা বেরিয়ে যাওয়ার মানে রিলিজ হওয়ার, স্পার্ম রিলিজ হওয়ার কেসটাকে বলা হয় স্পারমিয়েশন, ঠিক আছে। ওটা এখানে লিখলাম না। এই হচ্ছে ফুল স্পারমাটোজেনেসিস। আশা করি বোঝা গেল। এর বাইরে সেরকম কিছু একটা আসে না, মেইন টপিক, মেইন জিনিসটা কভার করবো।